সকালবেলা দেখলাম মা বাগান থেকে কচুর ডাঁটা পেড়ে এনেছে, তো আমি ভাবলাম এই কচুর ডাঁটা দিয়ে কেননা একটা ভিন্ন স্বাদে রান্না করা যাক, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। কথাটা না বাড়িয়ে বেশি চলুন তাহলে ভিডিওর দিকে যাওয়া যাক। তো এই ডাঁটা হচ্ছে আমি সকালবেলা দেখলাম যে মা সকাল থেকে উঠে এটা ছাড়িয়ে পুরোপুরি ছিলে টেলে নিয়ে ধুয়ে এখানে রেখে দিয়েছে। এইভাবে কিন্তু ছোটো ছোটো পিস করে এখানে রাখা হয়েছে। তো আমি এখানে এক চুবড়ি নিয়েছি, আর এই কচুর লতি কিন্তু খেতে খুবই ভালো। কচুর ডাঁটা, এটা সরি লতি নয়, লতিটা হচ্ছে এর থেকে একটু সরু সরু আর ডাঁটাটা হচ্ছে একটু মোটা মোটা, তার জন্য এটাকে কচুর ডাঁটা বলা হয়। লতিটা দিয়েও ভালো লাগে, কিন্তু আজকে দেখাবো কচুর ডাঁটা দিয়ে আপনারা কীভাবে রান্না করবেন। আর এই ডাঁটা দিয়ে রেসিপিটা অনেক বেশি মজার হয়, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আশেপাশে কিন্তু কচুর ডাঁটা থাকে, তো কচুর ডাঁটা যেহেতু ধোয়ার সময় একটু খেয়াল করে প্লাস্টিক হাতে নিয়ে ধোবেন, না হলে কীভাবে চুলকাতে পারে। আর এটা কিন্তু খেলে কোনো রকম গালও চুলকাবে না। তো এখানে আমি টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিলে কচুর ডাঁটার যে পুরোপুরি যে চুলকানিটা আছে বা খেলে বা যে গলায় যে চুলকায় বা কিছু একটা হয়, তো সেটা আর কোনো রকম কিছু হবে না। সিদ্ধ পানির মধ্যে দিয়ে দিলে ওটার সব কিছু জীবাণু যা কিছু আছে সব কিছুই মরে যায়। তো আমি একটা ডেচকির মধ্যে ভালো করে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু 2 থেকে 5 মিনিট রেখে দিলে কিন্তু অটোমেটিক সিদ্ধ হয়ে আসে, বেশি খাটনি করতে হয় না। তো সিদ্ধ করার পরে আমি একটা চুবড়ির মধ্যে দিয়ে ভালো করে ঢেলে রেখে দিয়েছি, কারণ কচুর যে ডাঁটার যে পানিটা আছে সেটা প্রপারলি যাতে বার হয়ে যায়, তার জন্য আমি এটা ঝাড়ানোর জন্য রেখে দিয়েছি। এবারে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি আমি সরষের তেল। এটা রান্না করার জন্য তেলটা একটু বেশি করে ইউজ করতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এবারে দিয়েছি পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট হবে, তার জন্য তেজপাতাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে কিন্তু এখানে নাড়তে চাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যায়। অনেকেরই কমপ্লেন থাকে যে কচুর ডাঁটা খেলে গলা চুলকায় বা কিছু, তো এটা এইভাবে রান্না করে দেখবেন কোনো রকম কোনো গলা চুলকানো বা কোনো কিছুই হবে না। আমরা এটা বাড়িতে প্রায় সময় করে খেয়ে থাকি, এটা কিন্তু খুবই ভালো একটা রেসিপি আর অনেক বেশি ইয়ামি। এটা দিয়েই সারা পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আপনারা আর অন্য করে রান্না করতে কিছু হবে না। তো এখানে তেলের দিয়ে আমি এটাকে ভালো করে পেঁয়াজটা নাড়তে চাড়তে ভালো করে লাল করে নিলাম। এবারে দিয়ে দেবো এখানে চিংড়িটা কিন্তু মাস্ট এখানে এই রান্নাটার জন্য দরকার, কারণ চিংড়ির যে সেন্ট, তার জন্য এই চিংড়ি দেওয়ার জন্য কিন্তু আপনার যে ডাঁটাটা আছে সেটা রান্নাটা কিন্তু বেশি টেস্টি হবে, আর চিংড়ি দেওয়ার ফলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো চিংড়ি এখানে 2 থেকে 3 চামচে করে আমি দিয়েছি, অল্প করে আমি দিয়েছি এখানে, যাতে শুধুমাত্র একটা সেন্ট হয়। চিংড়ির যে সেন্টটা আছে সেটা এটা পুরোপুরি কচুর যে ডাঁটার মধ্যে আছে সেটা চলে আসে। চিংড়িটা দেওয়ার পরে এভাবে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিংড়িটা একটু ভেজে নিচ্ছি। চিংড়িটা একটু লাল হয়ে আসলেই এখানে যে মশলা আছে সেটা দিয়ে দেবো। এই যে দেখুন, এটা লাল, পেঁয়াজটাও লাল হয়ে গেছে, সাথে সাথে আমার চিংড়িটাও কিন্তু এখানে লাল হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ আমি আদা রসুন বাটা। এখানে একটু আদা রসুন বাটার মধ্যে পানিটা একটু বেশি ছিল, তো সেজন্য আমি এটা ঢেলে দিয়েছি এর মধ্যে। আপনারা যদি দিয়ে থাকেন তাহলে 2 চামচই দেবেন আদা রসুন বাটা। আর কোনো রকম মশলা এখানে লাগবে না, শুধুমাত্র বাড়িতে থাকা এই মশলা দিয়েই কিন্তু আপনারা রান্না করতে পারবেন। সাথে দিয়ে দিয়েছি অল্প করে পানি। এবারে দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো, অল্প করে ঝালের গুঁড়ো আর অল্প করে লবণ। এছাড়া কিন্তু আর এখানে কিছুই লাগবে না। হলুদটা কিন্তু আমি 1/2 চামচ দিয়েছি, ঝালটাও 1/2 চামচ, আর নুনটা পুরোপুরি স্বাদ মতো আপনারা দেবেন। বেশি এখানে ঝাল হলে খেতে ভালো লাগবে না, তো এখানে লবণটা আমি অল্প করে দিয়ে দিয়েছি, পরে টেস্ট করে আবার দিয়ে দেবো। থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে, এখানে দেখুন তেলটা প্রপারলি ছেড়ে দিয়েছে। এবারে যে কচুর ডাঁটাটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে কিন্তু অনবরত এটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে ফেলতে হবে। আর ডাঁটাটা এখানে একটু গোটা গোটা লাগছে, কিন্তু যখন রান্না করবেন প্রপারলি তখন কিন্তু এটা অটোমেটিক গলে আসবে, সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি। বেশি সিদ্ধ করতে এখানে হবে না। তো এখানে আমি খুন্তির সাহায্যে ভালো করে এপিট করে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। দিয়ে এটাকে আমরা 5 থেকে 10 মিনিট একটু মিডিয়াম হিটে
মিনিটে এটাকে ভালো করে ভুনতে হবে, যতক্ষণ না কচুর ডাঁটাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর মশলাটার কচুর যে পানিটা আছে, এখনও কিন্তু কচুর ডাঁটার মধ্যে অনেকটাই পানি রয়েছে। পুরো কচুর ডাঁটার পানিটা কিন্তু পুরো সোক করে নেবে ভিতরে, আর পুরোপুরি তেল ছেড়ে আসলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবেই আমি অনবরত নাড়তে থাকবো, আর মাঝে মাঝে একবার করে নেড়ে দেবো, ততক্ষণ না পুরোপুরি পানিটা এখানে সোক হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ। এবারে এখানে একটু আমি দুটো এলাচ একটু ভালো করে খুলে নিয়ে দিয়ে দিচ্ছি। আমি আর থেতো করিনি, জাস্ট দুটো এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছে। এলাচ দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর সেন্ট হয়, খেতে অনেক ভালো লাগে। তো এভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটা পানি প্রায় শুকিয়ে এসেছে, প্রপার পানি শুকিয়ে যাবে আর একটা পুরোপুরি কালার চলে আসবে, তখনই কিন্তু আমাদের কচুর ডাঁটাটা হয়ে যাবে। আমি এভাবেই নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। আপনারাও বাড়িতে অবশ্যই রান্না করবেন আর আমাকে জানাবেন কেমনটা হয়েছে। এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার, আপনারা যদি খেয়ে না থাকেন অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন। আমি নিজেই প্রথমে পছন্দ করতাম না, কিন্তু এখন আমি এই জিনিসগুলো বেশি পছন্দ করি। আর এটা দিয়ে প্রপারলি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো রকম মাছ মাংস কিছুই লাগবে না। এটা থাকলে আর কিছুই তখন লাগবে না। তো এভাবে আমি কিন্তু খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি। আমি কড়ার মধ্যেই করছি, কড়াটা আসলে সুবিধা হয় সেজন্য। সব শেষে এখানে দিয়ে দেবো অল্প করে চিনি। চিনিটা দিলে কি হবে, নুনটা মশলার যে ব্যালেন্সটা এটা কিন্তু খুব ব্যালেন্স হয়ে যাবে আর খুব টেস্টিও হবে। চিনিটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, আপনারা চিনিটা অবশ্যই ইউজ করবেন। এখানে আমি অল্প করে 1 চামচেরও কম অল্প করে চিনি দিই, যাতে মশলাটা যেটা দিয়েছি সেটা প্রপারলি ব্যালেন্স হয়ে যায় এর সাথে, সেজন্য অল্প করে শেষের দিকে অল্প করে চিনিটা দিতে হবে। এখানে প্রায় হয়ে এসেছে, এই যে দেখুন 4 সাইডে আমি দেখাচ্ছি খুন্তি দিয়ে যে কতটা তেল ছেড়ে দিয়েছে। আর একটু তেল ছেড়ে দিবে আর কালারটা একটু ডিপ হবে, তারপরে কিন্তু এই লতিটা কচুর ডাঁটাটা হয়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, সবারই কম বেশি পছন্দ হবে। আর এখন বাজারেও কিনতে পাওয়া যায়, তো আপনারা যদি বাড়ির আশেপাশে থেকে না তুলতে পারেন, আপনারা যদি বাগান না থাকে তাহলে আপনারা কিনেও খেতে পারবেন। এটা সেম রেসিপি, কচুর লতি যদি করতে চান ঠিক সেম রেসিপিতে সেমভাবেই করবেন, কচুর লতি দিয়ে কোনো সমস্যা নেই। আমি ডাঁটাটা দিয়ে করিয়েছি কারণ ডাঁটাটা আমাদের বাড়িতে ছিল তার জন্য। আর এই যে দেখুন প্রায় হয়ে এসেছে। এখানে আমি কিন্তু এখানে একবার খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা কালার এসে গেছে, কতটা হালকা কালার ছিল, কতটা প্রপারলি কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে অল্প অল্প করে নাড়তে থাকবেন, আপনি মাঝে মাঝে একবার করে নেড়ে দেবেন, দিলেই কিন্তু হয়ে যাবে। আমার কচুর ডাঁটা এখানে রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটু সার্ভ করে দেখাই। এই যে দেখুন কত ইয়ামি লাগছে দেখতে খেতে, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।